প্রিয় আমার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি রামকৃষ্ণ আশ্রম মঠে উপস্থিত, সেখানের ভিডিও দেখাতে দেখাতেই আমি তোমাদের এই গল্পটা বলবো। গল্পটা একজন গুরুদেবকে অর্থাৎ গুরুজিকে তার এক ভক্ত জিজ্ঞেস করছেন যে কর্ম আর ধর্ম এর মধ্যে সম্পর্ক কি। সবাই ধর্ম ধর্ম করে, আবার কর্ম কর্ম করে, তাহলে গুরুত্বপূর্ণ কি বা এই দুটো সমন্বয় বা কি? তার উত্তরে গুরুদেব কি বলছেন আমি বলছি। বলার আগে একবার আপনাদের স্মরণ করে দিই, যদি আমার এই পেজকে ভালো লাগে বা আমার চ্যানেলকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে শুরু করি আজকের গল্প। মানুষের জীবনের গঠনের এই গল্প। একদিন এক তরুণ গুরুদেবের কাছে এসে বললেন, গুরুজি, মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন জিনিস কি? গুরুজি একটু হাসলেন, হেসে বললেন, মানুষের জীবনে দুটি স্তম্ভ আছে, একটা কর্ম আর একটা ধর্ম। কর্ম ছাড়া জীবন থেমে যায়, আর ধর্ম ছাড়া কর্ম অন্ধ হয়ে যায়। তরুণ অবাক হয়ে জানতে চাইল, গুরুজি, এই দুটোর সমন্বয় কিভাবে সম্ভব? গুরুজি তখন বললেন, কর্ম হলো তোমার পরিশ্রম, দায়িত্ব, মানুষের উপকারে আসা কাজ, আর ধর্ম হলো সেই কাজের ভিতরে সত্য, ন্যায় আর মানবতার আলো। যদি কর্ম হয় দেহের শক্তি, তবে ধর্ম হলো আত্মার আলো। এই দুটো একসাথে চললে জীবন হয় সুন্দর, সার্থক আর পূর্ণতা পায়। তরুণ তখন বুঝল, শুধু কাজ করলেই চলবে না, আর শুধু ধর্ম মানলেই হবে না। কাজের মধ্যে ধর্মের আলো আর ধর্মের মধ্যে কাজের বাস্তবতা, এই সমন্বয়ে গড়ে ওঠে এক পূর্ণ মানুষ। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা মূল কথা কি শিখলাম? অর্থাৎ জীবনের মূল মন্ত্র হলো কর্মে হোক দায়িত্ব, ধর্মে হোক আলো। এই সমন্বয় মানুষ আসল জীবন গড়ে ওঠে। কেবল কর্ম কর্ম করলে হবে না, আর কেবল ধর্ম ধর্ম করলে হবে না। তাই দুটো সমন্বয় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই একটা মানুষ পূর্ণ মানুষে পরিণত হবে, পূর্ণ দায়িত্ববান, পূর্ণ ধার্মিকতা সর্বদিক দিয়ে সে পূর্ণ হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণ।